কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খুদার রহমত আসে নমরুদের দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সিতু কদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকীম, তাকাসরআতুন ওয়া ফাহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বসনো গো, কদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসআবের মা সন্তানকে ডাক দিয়ে কয়, আরে সন্তান, আজকে তুমি আমারে যা বলবা আমি তোমার সব কথা মেনে নিব। মুসআব ডাক দিয়ে কই, মা গো, আমার আগে যে কথা ছিল এখনো একই কথা। বলে কি কথা? বলে মা গো, আমার একটু নবীর দরবারে যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, নবীর জন্য মনটা বড় পাগল, নবীর দরবারে যাব, কোরআনের তেলাওয়াত শুনবো। মারে যখন এই কথা বলছি, মা আর দেরি করে নাই, সাথে সাথে মুসআবের তালা খুলে দিছে। মুসআবের তালা খুলতে দেরি হয়, নবীর দরবারে এক দৌড় দিতে দেরি হয় না। নবীর দরবারে চলে গেল, গভীর মনোযোগ। নবীর দরবারে যখন চলে গেছে, দেখেন কেমন কোরআন প্রেমিক, নবী কোরআনের তালিম দিতেছি। তখন মুসআব ইবনে উমাইর বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। নবীর কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজ চলে গেল। একজন সাহাবীরে নবী ডাক দিয়া কয়, ও সাহাবী, দেখতো বাহিরে কে যেন দাঁড়ায়া কাঁদে, তার কান্নার আওয়াজটা আমার বড় পরিচিত মনে হয়। আল্লাহু আকবার। তার কান্নার আওয়াজটা আমার বড় পরিচিত মনে হয়। এ সাহাবী দেখ। এবার সাহাবী বাহিরে গিয়ে দেখে সে আর কেউ নয়, সে হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর ওই সাহাবী বাহিরে গেল, ও মুসআব ভাই, এতদিন তুমি কোথায় ছিলা? কেন নবীর দরবারে আসলা না? বলে ভাই, কথা হবে পরে, আগে নবীর সাথে একটু দেখা করতে চাই, নবীর কাছে দেখা করতে চাই। এবার নবীর কাছে নেওয়া হলো। নবীর কাছাকাছি যখন গেল, নবীরে দেখে মুসআব আর নিজেরে ঠিক রাখতে পারে নাই। নবী মুসআবরে বুকে জড়ায়া নিছে আর ডাক দিয়ে কয়, মুসআব, এতদিন তুমি কোথায় ছিলা? ডাক দিয়ে কয়, নবী গো, আপনি যে দুইটা সবক দিয়েছিলেন, বলছিলেন আমার ঈমান আনার কথাটা আমি যেন কাউরে না বলি। ওগো পয়গম্বর, আমি যখন আপনার দরবারে আসি যাই, আমার মনের ভিতরে কেমন জানি জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ঈমানের কথাটা আমি বলে দিয়েছি। নবী ডাক দিয়া কয়, মুসআব, আল্লাহর পরীক্ষায় তুমি পাস, আল্লাহ
কবুল করে নিয়েছে। আরে মুসআব, আল্লাহর পরীক্ষায় তুমি পাশ হয়ে গেছো, তোমার আর বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো, এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। কিতাবের বর্ণনায় আসছে নবী সর্বপ্রথম শিক্ষক হিসাবে যাকে নিযুক্ত করছিলেন, মদিনায় পাঠাইছিলেন, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ। নবী প্রথম শিক্ষক হিসেবে তাকে নিযুক্ত করে মদিনায় পাঠাইছিলেন। তাহলে দেখেন কোরআনের সাথে লাগছে, কোরআনের তেলাওয়াত মাত্র শুনছে, প্রথম কোরআনের শিক্ষক হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই কোরআন নবী কয় জানো চারটা জিনিস শুধু তাকায়া থাকলেই সওয়াব। সুবহানাল্লাহ কইতেন। কয়টা জিনিস? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয়টা? চারটা জিনিস, কিচ্ছু করা লাগবে না, শুধু তাকায়া থাকলেই সওয়াব। আমি সহজতার জন্য শুধু অর্থটা বলি। নবী কয় শুনো, এক নাম্বার, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহর দিকে তাকায়, তাকাইতে দেরি হবে, আল্লাহ সওয়াব দিতে দেরি করবে না। দুই নাম্বার নবী কয় কোন ব্যক্তি যদি কিতাবুল্লাহ, রবের কিতাবের দিকে তাকায়, তাকাইতে দেরি হবে, আল্লাহ সওয়াব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর কিছু আলেম নামের জালেম আছে যারা কয় কোরআন শরীফ না বুঝে পড়লে গুনাহ হইব, নাউজুবিল্লাহ কইতেন। তাইলে নবীর কথার বিরোধিতা হইল কি হইল না? আবার দেখেন তাদেরকে কিছু এমন, তাদের কিছু বাহিনী আছে তারে ছাড়া কিচ্ছু বুঝে না, কথা ঠিক কিনা বলে? আরে ভাই, যে আলেম গুমরা হয়ে যায় তার পিছে যাওয়া যাবে না, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আলেম হইলেই যে হেদায়েত পেয়ে গেল বিষয়টা তা না, হেদায়েতের দৌলত তো আল্লাহর হাতে। কত আলেম গুমরা হয়ে গেছে, শয়তানের চাইতে বড় আলেম কেউ হইতে পারছে? আরো জোরে বলেন, হইতে পারছে? তাহলে যেই সাআদে বলে যে কোরআন যদি কেউ না বুঝে পড়ে তাহলে তার গুনাহ হবে, আর রাসূল কয় আরে তুমি কোরআন পড়তে জানো না, শুধু তাকাইবা আর বলবা আল্লাহ এটা তোমার রবের কালাম, ও আল্লাহ আমি তোমার কালাম দেখতেছি, আল্লাহ তোমার রবের কালাম এটা দেখতেছি, এই কথা বলতে দেরি হবে, তাকাইতে দেরি হবে, আল্লাহ সওয়াব দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, তিন নম্বরে নবী বলে জানো মা বাবার চেহারা, মা বাবার চেহারার দিকে তাকাইতে দেরি হয়, আল্লাহর নবী কয় আল্লাহ সওয়াব দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। ও যুবক, অনেক যুবকরা এখানে আসো যারা মা বাবার সাথে বেয়াদবি করো, যারা মা বাবার কথা শুনো না। ওরে ভাই, মনোযোগ দিয়ে শোনো, রাসূল বলে তুমি যত ইবাদত বন্দেগী করো, তোমার মা বাবা যদি তোমার প্রতি বেজার থাকে, শরীয়ত সম্মত ভাবে তোমার কোনো ইবাদত রবের কাছে কবুল হবে না। আপনারা এখানে যারা আছেন সকলকে আমি বলবো মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, অন্যায় করবেন না। যদি মা বাবার সাথে বেয়াদবি হয়ে থাকে, আজকে এক্ষুনি গিয়ে ইনশাআল্লাহ মাহফিল শেষ হওয়ার পরে মা বাবার পায়ে ধরে কে কে মাপ চাইবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। চাইবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রাসূল কয় চার নাম্বার শুধু তাকাইলেই সব। তিন নাম্বার শুনলেন, চার নাম্বার কথাটা শুনেন। নবী কয় জানো চার নাম্বার কার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সওয়াব দিতে থাকবে? নবী কয় আলেম ওলামার চেহারা। আর আলেম ওলামা সব না, নবী কয় আহলে হক ওলামায়ে কেরাম, তারা হলো আমি নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হকপন্থী ওলামায়ের চেহারার দিকে তাকাইবা তো আল্লাহ সওয়াব দিতে থাকবে। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই কোরআন সাধারণ কোনো কোরআন না, শুধু তাকায়া থাকবেন সব দিবেন কে? আরো জোরে বলেন কে? মুসআব ইবনে উমাইর কোরআনকে ভালোবাসার কারণে কোরআনের প্রথম শিক্ষক, নবীজির মুখের স্বীকৃতি শিক্ষক হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার শুনেন মুসআব কি কয়। আপনাদের মনে কষ্ট হইতেছে, শেষ করে দেই নাকি? চলবে তো ইনশাআল্লাহ? কারা কারা চলার পক্ষে দেখি তো দেখি। মাশাআল্লাহ। কতক্ষণ চলবে? না, সারা রাত চলানো যেত না, আরো কিছুক্ষণ ইনশাআল্লাহ চলবে, ঠিক কিনা বলেন? শুনেন, জানলে লাভ আছে, লাভ আছে না নাই? না জানলে ক্ষতি আছে। কারণ আমি জিঞ্জিরায় গেছিলাম এক জায়গায় তাবলিকে 3 দিনের। কয় দিনের? আমার মুসল্লিরাও ছিল, আলেম উলামাও ছিল।
এবার যখন গেছি তো সকালবেলায় ফজরের পরেও কিছু কথা হয় দিনের কথা। এখন কিছু ওলামায়ে কেরাম বলতেছে, হযরত আপনি একটু ইস্তেকবালে দাঁড়ান। আমি বলছি ভাই আমি ইস্তেকবালে দাঁড়াইতাম, আচ্ছা ঠিক আছে। আপনি একটু বড় সড়ো আছেন, দরজার মধ্যে দাঁড়াইলে সম্মানে হইল বই দেন। বুঝটা কি দিছে, কয় বড় সড়ো আছে সম্মানে হইল কি করব বইব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। আমি দরজার মধ্যে দাঁড়াইছি, এক মুরব্বী বাবা আইসা, আমি কই বাবা একটু বসেন, ওলামায়ে কেরাম কিছু কথা বলবে, কথাগুলো শুনবেন, আপনার লাভ হবে। মুরব্বী আমারে কয় আমি সব কিছুই জানি, আমি সব কিছু জানি। এখন এই কথা যখন বলতেছে আমি বলছি জানে তো সবাই, এরপরেও বসলে তো আর কোনো ক্ষতি নাই, লাভ হবে। যতক্ষণ বৈশা থাকবেন সব দিবেন কে? আল্লাহ। এখন মুরব্বী আমারে কয় না আমি সব কিছু জানি, এত জানার দরকার নাই। এখন আমি মনে মনে চিন্তা করলাম, আচ্ছা দিস কেমন জাননেওয়ালা লোকটা। আমি কইলাম কন্ত গোসলের ফরজ কয়টা? কি কইলাম? গোসলের ফরজ কয়টা? এখন মুরব্বী কয় গোসলের ফরজ হলো 3টা। গোসলের ফরজ কয়টা আপনারা জানেননি? গোসলের ফরজ কয়টা কন্ত দেখি? মাশাআল্লাহ, গোসলের ফরজ 3টা। আমি ঢাকার শহরে এখন যে মসজিদে আছে আর আগের মসজিদে একজন মুরব্বী ছিল, তার নাম হইল লালু ভাই, একটু সরল টাইপের আর কি। আমি মাঝে মধ্যে আমার সাথে খাবার খাওয়াইতাম, যে লালু ভাই আসেন একসাথে খাবার খাই, আদর করতাম যাতে নামাজটা পড়ে। আমি যাওয়ার পরে আমার আদরে সে নামাজি হইছে আলহামদুলিল্লাহ। এখন মাঝে মধ্যে নামাজে আসে না। আমি কইতাম লালু ভাই নামাজে আসলেন না কেন? কয় কাজ আছিল। আমি কই কন্ত ফজরের নামাজ কয় রেহাত? বেটা কয় ফজরের নামাজ 22 রেহাত। ফজরের নামাজ কয় রেহাত? 22 রেহাত। আপনারা আবার এটা মনে করেন না হুজুর এমন অজব হয় আমি সহতা কয় না, আমার সাথে ঘটনা। মুরব্বী এবার কয় গোসলের ফরজ কয়টা? ভুলে গেছেন গা? গোসলের ফরজ কয়টা? 3টা। আমি কইলাম যাক মাশাআল্লাহ, দেখা যায় বেটা গোসলের ফরজটা জানে। আমি জিগাইলাম আচ্ছা মুরব্বী কন্ত কি কি? এবার মুরব্বী আমারে কয় তৈলা সাবান পানি। আমার সাথে ঘটনা ঘটছে। কি কয়? তৈলা সাবান পানি। তৈলা সাবান পানির পক্ষে আপনারাও মনে হয় আসো। কে কে আছেন দেখি তো? কেউ নাই। তৈলা সাবান পানি। আমি কইলাম মুরব্বী এটা কি তা কইলেন এতক্ষণ পরে? আপনি এতক্ষণ ধরে কইতেছেন জানুন জানুন, এখন আবার এমন জানাই জানুন। এত বড় বড় কিতাব আল্লাহ পড়াইছে, কোন কিতাবে তো গোসলের এই ফরজ খুঁজে পাইলাম না। তাইলে আপনি কোন কিতাব পড়ছেন? আমি আমার দাদাতে শুনছি, আমি আমার দাদাতে শুনছি। আমি কইলাম যাক তাহলে তো ভালোই হয়েছে। এবার আমারে কয় শুনেন, তৈলা সাবান পানি ছাড়া কি গোসল হইব? আমারে কি কয়? তৈলা সাবান পানি ছাড়া গোসল হইব? আমি কইলাম শুনেন, ইসলাম যুক্তি দিয়া চলে না, ইসলাম চলে কোরআন হাদিস দিয়া। কথা ঠিক কিনা বলেন? যুক্তির নাম ইসলাম না, কোরআন হাদিস দিয়ে ইসলাম চলে। কারণ কোরআন সুন্নাহ অনুযায়ী যদি আপনি না মানেন, নিজের যুক্তি দাঁড় করান, তাহলে তো শয়তান হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? কারণ শয়তান যুক্তি দাঁড় করাই তো শয়তান হইছে। কথা ঠিক কিনা বলেন? না হয়তো শয়তান আল্লাহর কাছে অনেক দামি ছিল, 7 আসমানে তাকে 7 নামে ডাকা হইত। এমন জমিনে একটা সুই পরিমাণ বাকি নেই যেখানে তার সেজদা ছিল না। তাহলে চিন্তা করেন সে আল্লাহর কাছে কি পরিমাণ দামি ছিল। এক এক আসমানে এক এক নামের অধিকারী শয়তান আল্লাহর কাছে ইবাদত করতে করতে পছন্দনীয় হইছে। আল্লাহ এক এক আসমানে উঠাইছে, শেষ পর্যন্ত আল্লাহ লকব দিলেন, ফেরেশতাদের উস্তাদ বানাইলেন। তাহলে শয়তান কি পরিমাণ জানছে, শয়তান কেন শয়তান হইল? কারণ যুক্তি দাঁড় করাইছে আল্লাহর সাথে। কথা ঠিক কিনা? এই জন্য যুক্তির নাম ইসলাম না, কোরআন হাদিসের নাম হইল ইসলাম। কথা ঠিক কিনা বলেন? আমাদের একজন বড় আলেম ছিলেন, যার নাম হচ্ছে ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব। উনি যদি কোনো এলাকায় যাইতো, বন্ড বেদাতের বাচ্চা যারা ছিল তারা ভয়ে কম্পিত হয়ে যাইত। এক এলাকায় হুজুর গেছেন, যাওয়ার পরে হুজুরের কাছে খবর আইছে, কয় জানেন? কয় কি? কয় এই এলাকায় একটা ল্যাংডা ফির আছে। কি ফির? ল্যাংডা ফির। এখন আর একজন সাইডে থেকে কয় হুজুর ল্যাংডা হইল, ভিতরে মাল আছে। ভিতরে কি আছে? হুজুরে কয় মাল কি আছে না আছে লো দেখে আই। এবার হুজুরে লইয়া গেছে, যায়া ফির সাহেবরে জিগাইছে, ও ফির সাহেব তুমি তোমার নাম ল্যাংডা বাবা দিছো, একটা কাপড় চোপড়ও শৈল্য নাই, কারণটা কিতা? দেখেন ফির সাহেব কেমনে যুক্তি দাঁড় করায়। কয় হুজুর মার ফেটতে যখন বাইর হইছিলাম
তখন কি শরীরে কাফর আসিল? কি কয়? মার ফেট তো যখন বাইরইছিলাম তখন কি শরীরে কাফর ছিল? এবার ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সব কয় না, কাফর আসিল না। এর লাগি আমি কাফর করি, এর লাগি আমি কাফর পড়ি না। ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম সব কয় তোমার যুক্তি ঠিক আছে, তোমার যুক্তি আমি মাইনা লইলাম, আমার যুক্তিও মানন লাগবো, রাজি আছো নি? কয় হ রাজি আছি। কয় তাইলে এই কে আসো? দুইটা ঈদ আন। কয়টা ঈদ? দুইটা ঈদ আনছে। এবার কয়েছে ঈদটার মধ্যে তুমি একটু শো, এরপরে কি করণ লাগে আমার যুক্তিটা আমি দাঁড় করামো। তো হুজুর কি যুক্তি? কই তুমি যে কইতাছো মার ফেটতো যখন বাইর হইছিলা তখন তোমার শরীরে কাপড় ছিল না, তুমি যে সময় মার ফেটতো বাইর হইছিলা আমিও যুক্তি দিলাম তোমার মুখের মধ্যে দাঁতও ছিল না। এখন তোমার যুক্তি যদি ঠিক হয় আমার যুক্তিও ঠিক করা লাগবো। ঈদ দিয়া বাইরিয়া তোমার সব দাঁত ভাঙ্গিয়া এরপরে আমার যুক্তি খাড়া করায়াম। এখন রাজি আসো না নাই? এখন কো হুজুর ফাউ নাই। এখন কি কয়? ফাউদরি। মনে রাখতে হবে যারা হক্কানি উলামায়ে কেরাম তারা সব সময় বাতিলের বিরুদ্ধে কাজ করে, বাতিলের পক্ষে কাজ করে না, কোনো বাতিলের পা চাটে না। সে যত বড়ই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর গোলামিয়ত নিয়ে কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, কুরআনের জন্য কাজ করে। তারা কোনো ভণ্ড বাতিল বেদাতি তাদের কাছে মাথা নত করে না। কথা ঠিক কিনা বলেন? প্রয়োজনে রক্ত দেয়, জীবন দেয়, ফাঁসির কাস্টে ঝুলে জেল কাটে, এরপরও কোনো উলামায়ে কেরাম বাতিলের কাছে মাথা নত করে না, কোনো ক্ষমতাশীলের পা ছাড়ে না। কারণ তারা মনে করে একমাত্র গোলামি করি আল্লাহর, কথাও হবে আল্লাহর, আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য জীবন দিব, রক্ত দিব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কি বলতেছিলাম? যুক্তির নাম ইসলাম না, ইসলাম হইল কোরআন হাদিসের নাম। তাহলে কোরআন হাদিস যদি আমরা না জানি আর না শিখি তাহলে কি মানতে পারবো? আরো জোরে বলেন, মানতে পারবো? এই জন্যই কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ কয়। এখন রসুলের হাদিস শুনেন। রসুল কয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী কয় শুনো, প্রত্যেক নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? প্রত্যেক নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা কি ফরজ। কতটুকু ইলম ফরজ নবী আবার জানায়া দেয়, এতটুকু তার জীবনের জন্য চলার যতটুকু প্রয়োজন এতটুকু ইলম শিক্ষা করা ফরজ। তাহলে দেখেন ইলমে দিন শিক্ষা করার গুরুত্ব কত বেশি। আমার যে আলোচ্য বিষয় ছিল নাম্বার 1, ইলমে শিক্ষার গুরুত্ব, কোরআনের শিক্ষার গুরুত্ব কেন বেশি বুঝেইছে সকলে? ফজিলত দেখেন, কোরআন শিক্ষার জন্য মুসআব ইবনে উমাইর সে কোরআন শিক্ষার জন্য তার জীবনকে বাজি রেখেছে। আল্লাহ তারে কোরআনের শিক্ষক বানায়া দিছে, রাসূলের মুখের স্বীকৃত প্রথম শিক্ষক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসআব নবীরে ডাক দিয়া কই, নবী গো, ও আচ্ছা এখন আপনার আর কষ্ট হইতেছে না তো? এবার নবীরে মুসআব ডাক দিয়া কয়, এই পয়গম্বর আমি মদিনায় যে যাব আপনারে ছাড়া কিভাবে আমি থাকবো? নবী কয় মুসআব টেনশন করিও না, কিছুদিন পরে আমি নবীও মদিনায় আসতেছি। সুবহানাল্লাহ। তাহলে মদিনায় যাইতে আমাদের মন চাই কি চাই না? কার কার মন চাই একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সত্যিই মন চায়? সত্যিই মন চায়? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সকলে বলেন মারহাবা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মুসআব নবীরে ডাক দিয়ে কয় ওগো পয়গম্বর আমি আপনারে ছাড়া মদিনায় কিভাবে থাকবো নবী ডাক দিয়া কয় আরে মুসআব পেরেশানি করিও না কিছুদিন পরে আমি নবীও মদিনায় আসতেছি আল্লাহু আকবার নবীর সান্ত্বনা পাইয়া মুসআব মদিনার দিকে রওনা দিলেন মুসআব মদিনায় চলে গেলেন কিছুদিন পরে নবীও মদিনার দিকে রওনা দিলেন অনেক লম্বা ঘটনা শুধু সিরাত ইবনে হিশামের একটা ঘটনা আপনাদের সামনে বলি আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিলেন মদিনার দিকে যখন রওনা দিলেন নবীর অনেক কষ্ট হইতেছিল কারণ নিজের মাতৃভূমি ছেড়ে নবী মদিনার দিকে যাইতেছে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আপনি আদেশ করেছেন এই জন্য আমি যাচ্ছি কিন্তু মাতৃভূমির জন্য বড় মায়া আল্লাহ ডাক দিয়া কয় আমার বন্ধু পেরেশানি করবেন না আমি আল্লাহ বীরের বেশে আপনাকে মক্কায় নিয়ে আসব আপনাকে আমি বীরের বেশে মক্কায় নিয়ে আসব নবী আবু বকরকে নিয়ে যাইতেছেন আল্লাহর সান্ত্বনা পাইয়া প্রতিমধ্যে নবীর বড় পানি তৃষ্ণা পেয়েছে আবু বকরকে ডাক দিয়া কয় ও আবু বকর দেখো তো আশপাশে কোনো বাড়ি ঘর আছে কিনা আমার বড় পানি তৃষ্ণা লেগেছে আবু বকর নবীর ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আশেপাশে তো কোনো বাড়ি ঘর দেখা যায় না কোথা থেকে আপনারে পানি এনে দিব বলে দেখো কোথাও ঘর দেখা যায় না আবু বকর ডাক দিয়া কয় ওগো পয়গম্বর দূরে একটা ঘর দেখা যায় নবী ডাক দিয়া কয় তাহলে চলো ওই ঘরের ভিতর থেকে আমি একটু পানি খাবো আল্লাহু আকবার নবী আবু বকরকে যখন বললেন আবু বকর সাথে সাথে রওনা দিলেন চলেন পয়গম্বর ঘরের সামনে যখন গেছি ঘরের সামনে গিয়া সালাম দিছে একবার না দুইবার না তিনবার সালাম দিয়েছে তিনবার সালাম দেওয়ার পর ঘর থেকে কোনো জবাব আসে না এরপরে আস্তে আস্তে একটা মহিলা উত্তর দেয় মান আনতা তুমি কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয় আনা আবু বকর আমি আবু বকর বলে কেন আসছো বলে আমরা মক্কা থেকে আসছি যাব মদিনায় আমার সাথে আরেকজন সাথী আছে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার খুব পানি পিপাসা পেয়েছে আপনার ঘরের ভিতরে যদি পানি থাকে
একটু পানি দেন, ও মা একটু পানি দেন। মহিলা ডাক দিয়া কয়, ওগো ভাই, আমাদের ঘরের ভিতরে তো পানি নাই, কারণ এখানে মরুভূমি, এখানে কোথাও পানি উঠে না। বলে তাহলে কোথা থেকে পানি খান? ডাক দিয়া কয়, ও ভাই, আমার স্বামী প্রতিদিন ছাগল নিয়ে মাঠে দূরে চলে যায়, তখন আমার স্বামী প্রতিদিন পানি সংগ্রহ করে, খাবার সংগ্রহ করে বিকাল বেলায় বাড়িতে আসে। ডাক দিয়া কয়, ওগো মা, দেখেন একটু পানি আছে কিনা। এবার মহিলা রাগান্বিত হইয়া ডাক দিয়া কয়, বারবার বলতেছি পানি না গাই, এরপরও কেন তুমি এইভাবে চিল্লাও? নবী এবার হঠাৎ করে তাকাইয়া দেখে ঘরের সামনে একটা ছাগল বান্দা। নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, বড় পানি তৃষ্ণা পেয়েছে, মহিলার থেকে একটু অনুমতি নাও, ওই ছাগল থেকে দুধ দহন করে হলেও আমি নবীর একটু পানি তৃষ্ণাটা মিটাই। আল্লাহু আকবার। চিন্তা করে দেখে নবী আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। আবু বকর ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, আপনার ঘরের সামনে বারান্দায় যে ছাগলটা আছে, এই ছাগল থেকে একটু দুধ দহন করতে চাই। মহিলা এবার ডাক দিয়া কয়, আপনারা কি পাগল হইছেন নাকি? এই ছাগলটা অসুস্থ, এই ছাগলটা এই জন্য আমার স্বামী মাঠে নিয়ে যায় নাই। 2 নাম্বার, ওই ছাগলের বাচ্চা হয় না গাই, যার কারণে যেই ছাগলের বাচ্চা হয় নাই, ওই ছাগল থেকে তো দুধ দহন করা যায় না। কথা ঠিক কিনা? নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ওই মহিলারে বলো অনুমতি দেখ, দুধ দহন করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। নবী দুধ দহন করতে পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, অনুমতি নাও। মহিলা কয়, বারবার একই কথা বলেন, আপনারা যদি দুধ দহন করতে পারেন দহন করেন, আমার কোনো সমস্যা নাই। এবার নবী ডাক দিয়া কয়, এরে আবু বকর, ঘর থেকে একটা পাত্র নিয়ে আসো। মহিলারে বলো একটা পাত্র দেওয়ার জন্য, আবু বকরের জন্য। আবু বকর যখন পাত্রটা নিলেন, পাত্র নিয়া এবার নবী ছাগলের সামনে যখন গেলেন, ছাগলের সামনে যাইতে দেরি হয়, ছাগল দাঁড়ায়া নবীরে সালাম দিতে দেরি হয় না। ছাগল দাঁড়ায়া নবীরে সালাম দিয়ে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যখন ছাগলের সামনে আসলেন, মহিলা তো বলল ছাগলটা অসুস্থ, আপনারা দেখাই ছাগল দাঁড়ায় গেল, আবার দেখি ছাগল জবান নাড়া কি যেন বলে। এবার নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি ছাগলের সামনে আসতে দেরি হয়, ছাগল দাঁড়ায়া আমারে সালাম দিতে দেরি হয় না। আল্লাহু আকবার। ছাগল আমারে সালাম দিয়ে দিস। আবু বকর কয়, ওগো পয়গম্বর, ছাগল কি যেন আপনারা বলতেছে? কয়, এটাও তুমি শুনতে চাও? বলে, হ্যাঁ, এটাও আমি শুনতে চাই। নবী ডাক দেয়া কয়, আবু বকর, ছাগল আমারে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ঘরের মালিক আপনারে যদিও না চিনে গো, আমি ছাগল আপনারে চিনে ফেলেছি। আমি ছাগল আপনারে চিনে ফেলেছি। আপনি যে দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারে আমি চিনে ফেলেছি। এবার আবু বকর কয়, পয়গম্বর, তাহলে দুধ দহন করেন। নবী বিসমিল্লাহ বলে ছাগলের উলানে হাত দিতে দেরি হয়, ছাগলের উলান থেকে দুধ বাহির হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। ছাগলের উলান থেকে দুধ বাহির হওয়া শুরু হয়েছে। ওই যে মহিলা, তাদেরকে বলছে, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? মহিলা মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? তারা যে আমারে বলল এই ছাগল থেকে তারা দুধ দহন করবে, দেখি তো সত্যি কি তারা আমার কাছে বলেছে নাকি মিথ্যা কথাই বলেছে। মহিলা হালকা দরজা ফাঁক করে
এবার তাকায় দেখেন না না, তারা সত্যি সত্যি ছাগলের থেকে দুধ দোহন করতেছে। মহিলা এবার তাকায় দেখে আল্লাহর পয়গম্বরের চেহারাটা মহিলার চোখে যখন পড়ছে, মহিলা নবীর চেহারার দিকে তাকায় আছে, আর তিনি চিন্তা করে এমন সুন্দর চেহারা তো কোনো মানুষের হইতে পারে না, এত সুন্দর চেহারা, নবী দুধ দোহন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় তাকায় দেখে দুধ দোহন যখন শেষ হয়ে গেছে, নবী ডাক দিয়া কয়, ও আবু বকর, তুমি আগে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। আবু বকর কয়, নবী আমি আগে খাবো না, আপনি আগে খান। সুবহানাল্লাহ। কারণ আবু বকর তো স্বাভাবিক সাহাবী না, জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। কই নবী আমি আগে খাবো না, আপনি খান। আল্লাহু আকবার। কেমন আদব দেখছেন? এইজন্য আদবওয়ালা জিন্দেগির বড় দাম। যার ভিতরে আদব নাই, যার ভিতরে বেয়াদবি আছে, সে যত বড়ই হোক না কেন সে বড় হইতে পারে না, আল্লাহর কাছে বেদামি হয়। কথা ঠিক কিনা? আবু বকর কেমন সাহাবী একটু বুঝলে আপনাদের আরো বুঝে আসবে। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি যে তোমার বান্দাদের জন্য জান্নাত বানাইছো, একটু জান্নাতটা ঘুরে দেখতে মন চায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা আল্লাহরে বললেন, আল্লাহ কয়, জিবরাইল তোমার মন চাইছে? কয় হ্যাঁ। কয় ঠিক আছে যাও, অনুমতি দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 600 নূরের পাকা দান করছিলেন। কয় শত নূরের পাকা? 600 নূরের পাকা। আল্লাহ এত শক্তি দিছিলেন, আল্লাহ কোরআনে জানায় দেয়, দি কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, জিবরাইলের পাকার মধ্যে আমি শক্তি দান করছি। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আল্লাহর অনুমতি পাইয়া জান্নাত দেখার জন্য গেল। আল্লাহ কয়, জিবরাইল ছোট জান্নাত থেকে শুরু করো, এরপরে বড় জান্নাতটা দেখবা। জিবরাইল কয়, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন ছোট জান্নাত দেখার জন্য, তাহলে ছোট জান্নাত থেকেই শুরু করি। জিবরাইলের পাখা কয়শো বললাম? আরো জোরে আওয়াজ দিতে হবে। কয়শো? 600। একটা পাকাও বাদ দেয় নাই, 600 পাকা টান দিছে। টান দিছে 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 2 সপ্তাহ না, 1 মাস না, 2 সপ্তাহ না, 1 বছর না, 2 বছর না, 70,000 বছর পর্যন্ত জিবরাইল উঠছে। সুবহানাল্লাহ। জিবরাইল যখন উঠছে, উড়ার পর এখন জিবরাইল ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখতেছেন কোনায় একটা খুঁটি আছে, আর একটা মাঝখানে আছে। জিবরাইল এক খুঁটি থেকে উড়াল দিছে, আরেক জান্নাতের খুঁটি পর্যন্ত গেছে। সময় লাগছে 70,000 বছর। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? 70,000 বছর মনে হয় কম, আপনাকে দুল্লি বৈরাডি গ্রামের মতো মনে হয় বড়, নাকি বলেন? 70,000 বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 600 নূরের পাকা দিয়া উঠছে। তাহলে বুঝেন কি পরিমাণ উড়াল দিছে। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় আছে, আল্লাহর পয়গম্বর যখন ছোট্ট, তখন আল্লাহর পয়গম্বরের মা আর দুধমা দুইজনে কথা কইতেছে। সুবহানাল্লাহ কইতেছে। দুইজনে কথা কয়। কি কথা? আমেনা ডাক দিয়া কয়, হালিমারে আমার সন্তানের দেখছো? আমার সন্তানের চেহারাটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন তিনি ডাক দিয়া কয়, আমি তো গ্রামে থাকি, আমি এমন কোন সন্তান দেখি নাই যে আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর। এবার তারা দুইজন যখন এই কথা কয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ দইরা তাদের মাঝখানে আইসা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আপনারা কি যেন কথা বলতেছিলেন? কি যেন বলতেছিলেন? বলে আপনারা বলতে হবে। কয় হয়, একটু বলেন না। এবার কয়, আমরা কথা বলতেছিলাম এই যে আমাদের সন্তান, এই সন্তানের মতো সুন্দর সন্তান আমরা আর মত সালাম তখন বলছিলেন, শুনেন আমারে আল্লাহ একটা স্পেশাল শক্তি দিছে। মারহাবা কইতেন না? স্পেশাল শক্তি দিছে। বলে কি শক্তি? বলে আমি 1 সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারি। আল্লাহু আকবার, জোরে বলেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝেন আল্লাহ ঠেলাটা, জিব্রাইল 1 সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরতে পারে। তাহলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা খুঁটি থেকে মাত্র আরেকটা খুঁটির মধ্যে গেছে, সময় লাগছে কয় হাজার বৎসর? 70,000 বৎসর। এবার জিব্রাইল হয়রান হয়ে গেলেন, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটু ফিরার শক্তি দাও। জিব্রাইল রে বলছে, ঠিক আছে ফিরে চলে আসো। কিতাবের মধ্যে লেখছে ছোট জান্নাতের মধ্যে এরকম আরো 70,000 খুঁটি আছে। আল্লাহু আকবার। কয় হাজার কোটি? 70,000 কোটি। এখন জিব্রাইল আল্লাহর কাছে আইসা বলে, আল্লাহ তোমার বান্দাদেরকে তো তুমি দুর্বল কইরা বানাইছো, এর প্রমাণ কি? আল্লাহ কোরআনেই কয়, খলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ কয় আমার বান্দাদেরকে আমি দুর্বল কইরা বানাইছি। এবার আল্লাহ কয়, কি জিব্রাইল হইছেটা কি বলো না? কয়, আল্লাহ আমি জিব্রাইল, এত শক্তি আমার, আমি তো জান্নাত ঘুরতে পারলাম না, একটা কুঠি থেকে মাত্র আরেকটা কুঠি পর্যন্ত গেলাম, তাইলে তোমার বান্দারা কিভাবে জান্নাতে ঘুরবে এটাই তো আমি বুঝতে পারতেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, জিব্রাইল এই প্রশ্নের জবাব আমি আল্লাহ দিব না, তোমার নিজের প্রশ্নের উত্তর নিজেই তুমি নিবা। যাও মসজিদে নববীর মধ্যে চলে যাও, মানুষের বেশ ধরো আর দরজায় দাঁড়াও, দেখবা কোন লোকটা সর্বপ্রথম মসজিদে ঢুকে আবার কোন লোকটা সর্বশেষে মসজিদ থেকে বাহির হয়, তার হাতটা ধরবা আর বলবা, আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? একটু বলেন না। আল্লাহর একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম জিব্রিল, ওই জিব্রিল ফেরেশতা কোথায় আছে এই কথাটা আমি জানতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ পাইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের নববীর মধ্যে চলে গেছেন। নববীর মধ্যে যায় দরজায় দাঁড়াইছে, দেখে সর্বপ্রথম একটা লোক মসজিদের নববীর ভিতরে ঢুকছে। এই লোকটার নামটা কি পরে বলবো, আগে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই। তাহলে আল্লাহ যে জিব্রাইলে বলছে সর্বপ্রথম যেই লোকটা মসজিদে ঢুকে তারে খেয়াল রাখবা, তাহলে আমাদেরও সর্বপ্রথম মসজিদে ঢুকার দরকার আছে না নাই? কারা কারা ঢুকতে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তোমার বান্দারা হাত তুলে বলছে, নিয়ত করছে সর্বপ্রথম মসজিদে ইনশাআল্লাহ ঢোকার চেষ্টা করবে, আল্লাহ কবুল করো। সকলে হাত নাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য রাখলেন। এবার আল্লাহ আরেকটা কথা বলছে, সর্বশেষে যে বাহির হয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খেয়াল করে তার হাতটার মধ্যে ধরলেন, ডাক দিয়া কয়, ও ভাই আমি আপনার কাছে একটা প্রশ্ন জানবার চাই। ওই লোকটা ডাক দিয়ে কয়, ভাই যে প্রশ্নটা জানবার চান বলেন। এবার ডাক দিয়ে কয়, আল্লাহর একজন বড় ফেরেশতা আছে যার নাম জিব্রিল, ওই জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে এই কথাটা একটু আপনার কাছ থেকে জানবার চাই। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, জানতে যদি হয় তাহলে আমারে 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে, 2 রাকাত নামাজের সময় দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আপনারা 2 রাকাত নামাজের সময় দিলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার 2 রাকাত নামাজ পড়া দেখলেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দেখলেন সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পর এবার জিজ্ঞাসা করে, ও ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? এবার ওই লোক ডাক দিয়া কয়, আসমান জমিন সবকিছু দেখলাম, কোথাও তো জিব্রাইল নাই। আমি মসজিদে নববীর মধ্যে দেখি নাই, তবে মসজিদে নববীর মধ্যে আমরা 2 জন লোক, একজন আমি আরেকজন আপনি। আমার মনে হয় আপনি আল্লাহর ফেরেশতা জিব্রিল। আল্লাহু আকবার। যেই লোকটা উত্তর দিছে তার নাম হইল হযরত আবু বকর। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কত আদবওয়ালা সাহাবী, আসতেছেন না? কত আদবওয়ালা সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমি আগে দুধ খাবো না, আপনি আগে খান। সুবহানাল্লাহ। নবী এবার বিসমিল্লাহ বলে দুধ খাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন। আবু বকর খাওয়ার পর এবার নবী ডাক দিয়ে কয়, আরে আবু বকর তাক
তাকায়া দেখো দুধ কি খালি হইছে নাকি আছে। আবু বকর তাকায়া দেখে এক ফোঁটা দুধও কমে নাই। আল্লাহু আকবার, এক ফোঁটা দুধও কমে নাই। নবী ডাক দিয়ে কই, যাও যেই মহিলা থেকে পাত্র আনছো তারে এই পাত্রটা দিয়ে আসো, আর তারে বলবা তার স্বামী আসলে যেন এই দুধ নিয়া তার স্বামীরে খায়। আল্লাহু আকবার, তার স্বামীরে নিয়ে যেন খায়। তার স্বামী বিকাল বেলায় আসলো। নবী আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে চলে গেলেন। এবার তার স্বামী যখন বাড়ির ভিতরে আসলো, সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। এবার স্বামী আয়েশা ঘরের ভিতরে যখন ঢুকলো, ডাক দিয়া কয়, এরে স্ত্রী আমার, এত সুন্দর গ্রান আমি কেন পাইতেছি? এখানে কোনো আতরের দোকানদার আসছিল কিনা? ডাক দিয়া কয়, না গো স্বামী, না, কোনো আতরের দোকানদার তো আসে নাই। বলে এত সুন্দর গ্রান আমি কোত্থেকে পাইতেছি? ডাক দিয়া কয়, দুইজন ব্যক্তি আসছিল, একজনের নাম আবু বকর আর একজনের নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে বলছে তারা মক্কা থেকে আসছে, যাবে মদিনায়। ওগো স্বামী, আশ্চর্য ঘটনা, এই যে ঘটনাগুলি ঘটছে, এই যে দেখেন দুধ, তারা আমাদের অসুস্থ ছাগল থেকে দুধ দহন করছে। স্বামী ডাক দেয়া কই, স্ত্রী আমার, আমার আশা পূরণ হয়ে গেছে। আমি একটা পাত্রী থেকে শুনেছিলাম এই দিক দিয়ে একদিন নবী আবু বকরকে নিয়ে মদিনায় যাবে। এই জন্য মনে বড় আশা নিয়া এখানে আমি গর্বাত ছিলাম রে স্ত্রী। ও স্ত্রী, আর দেরি করার দরকার নাই, চলো। যে আশা নিয়ে এখানে গর্বাত ছিলাম সেই নবীর দেখা আমি পেয়ে গেছি। চলো, আর এখানে থাকবো না, আমি তাড়াতাড়ি মদিনায় চলে যাই। স্বামী আর স্ত্রী দুজন মদিনায় চলে গেল। কিতাবের মধ্যে লেখে স্ত্রীর নাম হলো উম্মে মাআবাদ, স্বামীর নাম হলো আবু মাআবাদ। দুজন যখন মদিনায় গেল, গিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ডাক দিয়া কয়, ভাই, আমরা অমুক জায়গার পরিচয় দিল, নবীর কাছে অনুমতি চাইল। নবী ডাক দিয়া কয়, আবু বকর, তাদেরকে বলো আসতে। আমি নবী যখন তাদের ঘরের ভিতরে ঢুকলাম, আমি নবীর নাকে ঈমান আনার ঘ্রাণ আমি পেয়েছি। আল্লাহু আকবার, ঈমান আনার ঘ্রাণ আমি পেয়েছি। ওগো আবু বকর, তাদেরকে বলো আমার কাছে আসার জন্য। তারা যখন আসলো, নবী তাদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়েছেন। ওই যে বলছিলাম, ইসলামের প্রথম শিক্ষক মুসআব ইবনে উমাইর যে নবী মদিনায় পাঠাইছিলেন, পরে নবীর সাথে কিভাবে তার সাক্ষাৎ হইছে, কিভাবে সে শহীদ হইছে, এই ঘটনা বলার আর সময় নাই। আরেকদিন যদি সময় হয় ইনশাআল্লাহ শোনাবো। রাজি আছে তো ইনশাআল্লাহ?